আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একজন বিখ্যাত মনীষীর জীবনী নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এর পূর্ণ নাম আবু হামিদ মুহাম্মদ। তার পিতা এবং দাদা উভয় নামই মুহাম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্মগ্রহণ করেন, তাই সবাই তাকে গাজালি নামেই চিনে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এর যুগে পারস্যের সম্রাট ছিলেন সেলজুক বংশীয় সুলতান রুকনুদ্দিন তুগরল বেগ। সেলজুক বংশীয় সুলতানের রাজত্বকালে মুসলমানদের চরম উন্নতির যুগ ছিল। তাদের পূর্বে ইরান শিয়া সম্প্রদায়ভুক্ত বুইয়া বংশীয় রাজাদের শাসনাধীন ছিল। এই সময় মুসলিম শক্তিসমূহ পরস্পর হিংসা, বিদ্বেষ, আক্রমণ, প্রতি আক্রমণের ফলে দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সেলজুক বংশীয় তুর্কিগণ ইসলাম গ্রহণ করলে তাদের প্রাক ইসলামী স্বভাব, চরিত্র ও মূল্যবোধে বিরাট পরিবর্তন সাধিত হয় এবং তাদের মাধ্যমে এক অনুপম সভ্যতা গড়ে ওঠে। ফলে তারা মুসলিম বিশ্বের লুপ্তপ্রায় শক্তি ও প্রতিভাকে পুনর্জীবিত করতে সক্ষম হয়। এই শক্তির অভ্যুদয়ের ফলে খ্রিস্টান শক্তির অগ্রগতি রহিত হয় এবং সমগ্র এশিয়ার এক বিরাট অংশ এই সুলতানগণের অধীনে এসে পড়ে। মুসলমানদের বিদ্যার্জন স্পৃহা অত্যন্ত বৃদ্ধি পায় এই যুগে। তৎকালে প্রচলিত ইহুদি, খ্রিস্টান ও পারসিকদের জ্ঞানার্জন সমাপ্ত করে প্রাচীন গ্রিক, মিশরীয় ও ভারতীয় জ্ঞান আহরণের তারা প্রবৃত্ত হন। এজন্যই জ্যোতিষশাস্ত্র, জড়বাদ, নাস্তিকতা ইত্যাদি বিভিন্ন প্রকারের মতবাদের সংমিশ্রণে মুসলমান সমাজে বহু মতানৈক্য এবং ইসলামী বিশ্বাস ও জ্ঞানের সাথে নানা রকম মারাত্মক অনৈসলামিক ধর্মবিশ্বাস ও জ্ঞান এমনভাবে মিশে পড়ে যে খাঁটি ইসলামী বিশ্বাস ও অনৈসলামিক বিশ্বাসের মধ্যে পার্থক্য করাই দুরূহ হয়ে পড়ে। অত্যধিক পরিমাণে পার্থিব জড়বাদের প্রভাবে ধর্মজ্ঞানের শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এবং মুসলমান সমাজে ইসলামী বিশ্বাস ও ধর্মকার্যের ক্ষেত্রে এক চরম বিপর্যয়ের সৃষ্টি হয়। এখান থেকে সমাজকে মুক্ত ও রক্ষা করার দায়িত্বই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি গ্রহণ করেন। এই ক্ষণজন্মা মহাপুরুষের অতুলনীয় প্রতিভা যে নিপুণতার সাথে এই দায়িত্ব পালন করেন তা সমগ্র বিশ্ব বিস্ময় ও ভক্তি ভরে আজীবন স্মরণ করবে। শৈশবকালে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত দরিদ্র ছিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি শৈশবকালেই পিতৃহীন হন। অন্তিমকালে তার পিতা তার জনৈক বন্ধুর কাছে দুই পুত্র আহমদ ও মুহাম্মদের প্রতিপালনের ও শিক্ষার ভার অর্পণ করেন এবং এজন্য সামান্য অর্থ প্রদান করেন। শিশুদ্বয় অসাধারণ মেধার অধিকারী ছিলেন। অতি অল্প কালের মধ্যেই পবিত্র কোরআনের হাফেজ হন। এরপর তারা শহরের একটি মাদ্রাসায় ভর্তি হন। আল্লামা আবু হামিদ আসকরাইনি, আল্লামা আবু মুহাম্মদ জুবাইনি প্রমুখ মহাজ্ঞানী উস্তাদের নিকট তিনি শিক্ষা লাভ করেন। খ্যাতনামা ফিকহ শাস্ত্রবিদ আল্লামা আহমদ ইবনু মুহাম্মদ রাজকানির নিকট তিনি ফিকহ শাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য জুরজান শহরে গমন করেন। এখানে তিনি হযরত ইমাম আবু নসর ইসমাইল রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ আরম্ভ করেন। তার তীক্ষ্ণ মেধা ও অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে তিনি পুত্রবৎ স্নেহে সর্বশক্তি নিয়োগ করে তাকে শিক্ষাদানে প্রবৃত্ত হন।
তৎকালে শিক্ষকগণ পাঠ্য বিষয়ে যে বিষয়ে শিক্ষাদান করতেন তা শিক্ষার্থীদেরকে হুবহু লিপিবদ্ধ করতে বাধ্য করা হতো। এই লিখিত নোটগুলিকে তালিকাত বলা হতো। এরূপে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে তালিকাতের এক বিরাট ভাণ্ডার সংগৃহীত হলো। একটি চমৎকার ঘটনা জুরজনে অধ্যয়নে সমাপন করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি জন্মভূমি তাহেরান যাত্রা করেন। পথিমধ্যে ডাকাত দল তালিকাত সহ তার সমস্ত কিছু লুণ্ঠন করে নেয়। টাকা পয়সা ও অন্যান্য সম্পদ লুণ্ঠন হতে তিনি কোনো কষ্ট অনুভব করলেন না, কিন্তু তালিকাত অপহরণে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন। তাই ডাকাতদের নিকট তিনি অত্যন্ত বিনয়ের সাথে তার সমস্ত অর্জিত বিদ্যার সঞ্চয় সম্ভার তালিকাতগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলেন। ডাকাত সর্দার তাকে উপহাসের স্বরে বলল, তুমি তো বেশ বিদ্যা অর্জন করেছ, সবই কাগজে রয়েছে, মনে কিছুই নেই। এই একটি উক্তি তার জীবনকে বদলে দেয়। সর্দারের এই ব্যঙ্গোক্তি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মনে এক বিরাট দাগ কাটে। ফলে অল্প দিনের মধ্যেই তিনি সমস্ত তালিকাত মুখস্থ করে নেন। খোরাসানের অন্তর্গত নিশাপুরে অবস্থিত নিজামিয়া মাদ্রাসা তৎকালে বিশ্বের সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র ছিল। জুরজানের অধ্যয়ন শেষে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এর জ্ঞান পিপাসা নিবারণের জন্য তিনি নিজামিয়া মাদ্রাসায় গমন করলেন। সেখানে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম রূপে স্বীকৃত ইমামুল হারামাইন রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই মাদ্রাসার অধ্যক্ষ। দুনিয়ার বহু দেশ হতে বহু লোক শিক্ষা অর্জনের জন্য এই নিজামিয়া মাদ্রাসায় উপস্থিত হতেন। দুনিয়ার বিভিন্ন দেশ হতে সুলতানগণও বিভিন্ন জটিল বিষয়ের মীমাংসার জন্য এই মাদ্রাসায় উপস্থিত হতেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উপযুক্ত শিক্ষক পেয়ে তার তীব্র জ্ঞান পিপাসা মেটাতে লাগলেন। ইমামুল হারামাইনও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে দর্শন ও জ্ঞানের বিভিন্ন স্তরে খুব আগ্রহের সাথে শিক্ষা দিতে লাগলেন। 478 হিজরিতে ইমামুল হারামাইন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তিনি ছাত্রগণের নিকট এত প্রিয় ছিলেন যে তারা তার মৃত্যুতে প্রায় উন্মাদ হয়ে পড়ে। ছাত্রগণ প্রায় 1 বৎসর কাল উস্তাদের শোকে মোহমান হয়ে থাকে। ইমাম গাজ্জালীর নিকটও উস্তাদের তিরোধান যাতনা অসহনীয় হয়ে ওঠে এবং নিশাপুর তার নিকট অন্ধকার পুরীর ন্যায় মনে হতে লাগলো। তাই তিনি নিশাপুর পরিত্যাগ করে বাগদাদ চলে আসেন এবং সেখানেই পড়ালেখা শেষ করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 28 বছর, তিনি জানতেন যে কেবল কিতাব পাঠ আল্লাহর জ্ঞান লাভের জন্য যথেষ্ট নয়। এর জন্য তিনি দিব্য জ্ঞান সম্পন্ন জীবন্ত উস্তাদের নিতান্ত প্রয়োজন। হাদিস শরীফে আছে জ্ঞান 2 প্রকার। এক প্রকার জ্ঞান হচ্ছে জবানি জ্ঞান, অন্য একটি কলবি ইলম বা আত্মিক জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবি ইলম বা আত্মিক জ্ঞানই হচ্ছে উপকারী জ্ঞান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞানের 2টি পাত্র অর্জন করেছি। একটি তোমাদের মধ্যে বিতরণ করেছি, অন্যটি করিনি। যদি করতাম তবে আমার কণ্ঠদেশ কর্তৃত হতো। বুখারী শরীফ। পবিত্র কালামে পাকে একে তাসকিয়া এবং হাদিস শরীফ একে ইহসান নামে আখ্যায়িত করা হয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি 4 বছর পর্যন্ত নিজামিয়াতে তিনি শিক্ষকতা করেন। নানা জটিল বিষয়াদির চমৎকার ব্যাখ্যা শ্রবণ এবং তার জ্ঞানের গভীরতা উপলব্ধি করে তার ছাত্রগণ একেবারে বিস্মিত হয়ে পড়তেন। এখানে অবস্থানকালে তিনি দর্শন ও জ্ঞান বিজ্ঞানের গ্রন্থরাজে অধ্যয়ন সমাপ্ত করেন। তথাপি তার মন পরিতৃপ্ত হয় না। কিসের অভাব যেন তার মন আনচান করতে লাগলো। অজানাকে জানার এবং অদেখাকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। যাবতীয় কর্মের প্রতি তার মন বিতৃষ্ণ হয়ে উঠল। তিনি ব্যাকুল হয়ে বুঝতে পারলেন যে কেবল পুঁথিগত জ্ঞান দ্বারা বিশেষ কোনো কাজ হয় না। বিশুদ্ধ জ্ঞানের সাথে সাথে একাগ্র সাধনা ও রিয়াজত আবশ্যক। এ সম্পর্কে তিনি নিজে বলেন, মানুষের সদ্গুণ রাজির
বিকাশের জন্য অক্লান্ত সাধনা ও একনিষ্ঠ সংযমের একান্ত আবশ্যক। এই উপলব্ধির পর সেও স্বভাব ও কর্মের প্রতি মনোনিবেশপূর্বক দেখলাম আমার কোনো কাজই এই নীতির অনুরূপ নয়, যার দ্বারা আমার স্বভাব, আত্মা ও মানবতার উন্নতি সাধন হতে পারে। আমি আরও বুঝতে পারলাম যে আমি প্রবৃত্তির বশবর্তী হয়ে কাজ করছি এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আমার কোনো কাজই হচ্ছে না। তাই তিনি সব কিছু ত্যাগ করে গোপনে সিরিয়া অভিমুখে রওনা হলেন। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এক জাগতিক জ্ঞান থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণে বেরিয়ে পড়লেন। তাই এক অজ্ঞাত রহস্যের সন্ধানে সংসার বিরাগী সুফি দরবেশের বেশে জীবনে 10টি বছর নানা দেশ পর্যটনে তিনি অতিবাহিত করেন। এ পথেই তিনি তার জীবনের চিরক আকাঙ্ক্ষিত রহস্যের সন্ধান খুঁজে পান। তার মন চির রহস্যময় আল্লাহর স্বরূপ উদ্ঘাটনে সমর্থ হয় এবং তার অন্তরের পিপাসা নিবারিত হয়। সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ও আলেম ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রথম দিকে ছিলেন শাসন কর্তৃপক্ষের নৈকট্যপ্রাপ্ত একজন প্রভাবশালী ব্যক্তি। অন্যান্য আমির উমরাগণের মতোই তার জীবনযাত্রা ছিল বর্ণাঢ্য, কিন্তু ভোগ বিলাসপূর্ণ জীবনযাত্রার মধ্যেও তার ভেতরে লুকিয়ে ছিল মুমিন সুলভ একটি সংবেদনশীল মন, যা সমকালীন মুসলমানের ব্যাপক স্খলন লক্ষ্য করে নীরবে অশ্রু বর্ষণ করত। 2 বছর তিনি বাইতুল মাকদাস অবস্থান করেন। সেখানে সাখরাতুস সাম্মা নামক বিখ্যাত প্রস্তরের নিকটবর্তী এক নির্জন প্রকোষ্ঠে অবস্থান করতে থাকেন। তিনি এখানে সর্বদা জিকির আজকারে মশগুল থাকতেন এবং সময় সময় নিকটবর্তী পবিত্র মাজার সমূহ জিয়ারত করতেন। বাইতুল মাকদাসের জিয়ারত শেষ করে মাকামে খলিল নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফে জিয়ারত করেন। সেখানে তিনি 3টি প্রতিজ্ঞা করেন। 1 নম্বর, কখনো কোনো রাজ দরবারে যাব না। 2 নম্বর, কোনো বাদশার কোনো দান বা বৃত্তি গ্রহণ করব না। 3 নম্বর, কারোর সঙ্গে বিতর্কে লিপ্ত হব না। বাইতুল মাকদাসে অবস্থানকালে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি অনেক সময় বাইতুল আকসায় আল্লাহর ইবাদত ও ধ্যানে মগ্ন থাকতেন। এরপর তিনি সেখান থেকে মদিনা শরীফ গমন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন এবং সেখানে কিছুদিন অবস্থান করেন। এরপর তিনি মক্কা শরীফে গমন করে হজ সমাপন করেন। মক্কা মদিনায় অবস্থানকালে তিনি দুনিয়ার বিভিন্ন দেশের বহু বুজুর্গের সাথে সাক্ষাৎ ও আলাপ আলোচনা করেন। অতঃপর সেখান থেকে তিনি বিশ্ব বিখ্যাত আলেকজান্দ্রিয়া গমন করেন। সেখানে কিছুকাল অবস্থানের পর দেশে প্রত্যাবর্তন করেন। ফেরার সময় তিনি আবার পবিত্র মক্কা মদিনা জিয়ারত করেন। বাগদাদ হতে বের হয়ে তিনি দীর্ঘ 11 বৎসরকাল বিভিন্ন জনপথ, মোড় প্রান্তর, বনজঙ্গলে পরিভ্রমণ করেন। বলাই বাহুল্য, তৎকালে যাতায়াতের জন্য বাহন, পশু ব্যতীত অন্য কোনো উপায় ছিল না। কিন্তু এত কষ্টকর ভ্রমণেও তার ইবাদত বন্দেগী ও রিয়াজত ও মুজাহাদায় কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়নি। ফলে তার অন্তর, আত্মা নির্মল ও পবিত্র হয়ে পড়ে এবং দিব্য জ্ঞানের পথে সমস্ত পর্দা একেবারে অপসারিত হয়ে পড়ে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পুনরায় নিজামিয়া মাদ্রাসায় তিনি অধ্যক্ষের পদে নিয়োগ হন। হিজরি 500 সালের মহরম মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ফখরুল মুলক এক দুরাচার গুপ্ত ঘাতকের হাতে নিহত হন। এই হৃদয় বিদারক ঘটনার অনতিকাল পরেই হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা নিজামিয়া পরিত্যাগ করেন এবং নিজের বাসভবনের নিকটে একটি খানকা প্রতিষ্ঠা করেন। এলমে দ্বীনের শিক্ষার্থী এবং আল্লাহর পথের পথিকদের তিনি সেখানে শিক্ষা দিতে থাকেন। এভাবে বাকি জীবন তিনি এখানেই এই কাজেই তিনি লিপ্ত ছিলেন। নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষের পদ পুনরায় গ্রহণের অনুরোধ করা হয়, কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। মোট কথা, সর্বপ্রকার অনুরোধ সত্ত্বেও তিনি উক্ত অধ্যক্ষ পদে গ্রহণ করতে আর সম্মত হননি। জীবনের অবশিষ্ট সময় তিনি তুস নগরেই অতিবাহিত করেন এবং বিভিন্ন গ্রন্থ তিনি রচনা করতে থাকেন।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি অনেক প্রসিদ্ধ গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থাবলীর মধ্যে এই গ্রন্থগুলি বিশেষভাবে প্রসিদ্ধ। ফিকহের ক্ষেত্রে ওয়াসিদ, বাসিদ, ওয়াজিজ, বয়ানুল কওলাইন লিশ-শাফিঈ, তালিকাতুন ফি ফুরুইল মাযহাব, খুলাসাতুর রাসাইল, ইখতিসারুল মুখতাসার, গায়াতুল গাওর, মাজমুআতুল ফাতওয়া ইত্যাদি। এছাড়াও অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। তার রচিত মাকাসিদুল ফালাসিফা পৃথিবী বিখ্যাত। এগুলোর অনুবাদ বহু ভাষায় হয়েছে, ইংরেজি, ফার্সি, ল্যাটিন, হিব্রু, বাংলা ইত্যাদি বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে। সোমবারে মাহে জমাদুল উখরা হিজরি 505 সালে মোতাবেক 19 ডিসেম্বর 1111 খ্রিস্টাব্দে ফজরের নামাজ সমাপন করে সমগ্র বিশ্বের বিস্ময়কর প্রতিভা, যুক্তি ও যুক্তিবাদী ও প্রতিদ্বন্দ্বী দার্শনিক বিশ্ব মানবতার দিশারি সুফিকুল শিরোমণি হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম আবু হামিদ মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই মাত্র 55 বৎসর বয়সে দুনিয়াবাসীকে শোকের সাগরে ভাসিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার সান্নিধ্যে হাজির হন। সম্পূর্ণ সুস্থ দেহেই তিনি ইন্তেকাল করেন। তার তীরধন সম্পর্কে তার ভ্রাতা হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন, সোমবার দিন অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে তিনি স্বভাবসিদ্ধ অভ্যাস অনুসারে ওযু করে ফজরের নামাজ আদায় করেন। এরপর পূর্ব প্রস্তুত করা তার কাফনটি চেয়ে নেন এবং এটা চোখে স্পর্শ করে বললেন, প্রভুর আদেশ শিরোধার্য। কথাটি মুখ হতে বের হওয়ার সাথে সাথে তিনি স্বীয় পদদয় প্রসারিত করলেন এবং সেই মুহূর্তেই এই পৃথিবী ত্যাগ করলেন। পরম করুণাময় আল্লাহ পাক তাকে ইহজগৎ এবং পরজগতে যথাযোগ্য মর্যাদা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।